আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি আমাদের প্রিমিয়ার স্মার্ট সিটিতে দেখার জন্য। আমাদের এখানে কনস্ট্রাকশন কার্যক্রম চলছে। তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের সাথে তো অনেক কিছু আমরা শেয়ার করি, তবে এর মধ্যে বিভিন্ন রকমের আমরা বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে করে আসলে প্রত্যেকের জন্য যেন সহজ হয় ডিসিশন মেকিংয়ের জন্য। তো অনেকটা এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বিষয় তো শেয়ার করি। তো আমি সজল স্যারের সাথে কথা বলছিলাম, এর মধ্যে মনে হলো যে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি। তো সজল স্যার, আপনাকে একটা জিনিস আমি বলবো যে আমরা যে এই যে এত বলছি যে এখানে এত কিছু হচ্ছে, এত ফ্যাসিলিটি অলরেডি আমরা মানে কমিউনিকেশনের জায়গা থেকে বলি, মানুষ সারা জীবনের উপার্জনের টাকা এখানে ইনভেস্টমেন্ট করছে। তো সেখান থেকে যে আমরা এমন কি রাখছি, মানে এমন কি কারণে মানুষজন আসলে এই এরিয়াতে আসবে বা একটা এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবে, তো তার প্রসপেক্টটা কি, আসলে কি এখানে এমন কিছু হবে যেটাতে আসলে তারা উপকৃত হবে? প্রসপেক্ট আসলে নির্ভর করে দুইটা বিষয়ের উপর। বর্তমানে আমি যখন ইনভেস্ট করছি এটা প্রাইসিংটা কেমন, কম তুলনামূলক, এবং এটা আসলে কি গতিতে বা কত গুণ হারে বাড়ছে। এক্স্যাক্টলি। এবং দুইটা অ্যাডভান্টেজই আসলে এই আশুলিয়া মডেলটা মনে আছে। তার মধ্যে অন্যতম বোঝার উপায়টা হচ্ছে কানেক্টিভিটি। কত দ্রুত আমি সিটির প্রমিনেন্ট জায়গাগুলোতে, যেমন এয়ারপোর্টে কত দ্রুত যেতে পারছি, আমি এক্সপ্রেসওয়ের মতো এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে সারা সিটিতে আমি কত দ্রুত কানেক্ট করতে পারছি। এর আশেপাশের ইনফ্রাস্ট্রাকচারগুলো, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং হসপিটাল, এইগুলোর ফ্যাসিলিটি কেমন, এই জায়গাটাতে আসলে সব ফ্যাসিলিটিসগুলো দুর্দান্ত। আপনি বলবেন আরও একটা জায়গায় তো আছে, সেন্টার ঢাকাতেও তো আছে, কিন্তু ওখানে আমাদের প্রাইস নাগালের বাইরে, কারণ এটা অলরেডি ওইখানে প্রাইসটা হাই হয়ে সব কিছু, এবং এত বেশি ঘনবসতি, সেখানে চাইলেও আমরা এত বেশি ফ্রি স্পেস রেখে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি না। তো এই দুটো জায়গা থেকে এটা একটা বেস্ট একটা আমরা বলবো লোকেশন, যেখানে কানেক্টিভিটি অনেক বেশি প্রমিনেন্ট, যেখান থেকে খুব দ্রুত আমরা প্রমিনেন্ট জায়গাগুলো যেতে পারছি। আবার প্রাইসিংটা এই মুহূর্তে এখনও হাতের নাগালে, কেন? কারণ এটা আন্ডার ডেভেলপ। এখানে আমি যদি বলি, আমাকে অনেকেই বলছিল যখন আমরা এই এরিয়াতে কাজ শুরু করব বা আমরা প্রজেক্ট শুরু করব, তখন আমাকে বলছিল যে অনেকেই যে আসলে কি এমন কারণ, কি এমন জায়গা। প্রথমত হচ্ছে আমি কিন্তু প্রথম 2 বছর আমরা অফিসিয়ালি শুরু করছি 23-এর শেষ দিকে এসে, কিন্তু 21-এর শেষ দিক থেকে শুরু করে 22 সাল পুরোটা কিন্তু আমি অ্যানালাইসিস করেছিলাম। আমি তখন ল্যান্ড খোঁজা, কোন জায়গাতে কেন হবে, কী জন্য বেটারমেন্টে, আমি কিন্তু অ্যালাইনমেন্টগুলো মিলাতে গিয়ে দেখলাম যে এখানে যখন মাস্টার প্ল্যান এরিয়া নিয়ে গভর্নমেন্টের পরিকল্পনা কী, পাশাপাশি হচ্ছে প্রাইভেট কী জিনিসগুলো আছে, যেমন ইউনিভার্সিটিগুলো, যেখানে ওইখানে অনেকগুলো ইউনিভার্সিটি বা সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। কারণ আসলে ঢাকা সিটি বা ওই আপনি যেটা বললেন এত বড় এরিয়া, একটা ইউনিভার্সিটির জন্য মিনিমাম মানে ঢাকার বাইরে হইলে, মানে ঢাকার বাইরে মানে সিটির যেই আছে তার বাইরে হলে 5 একরের মতো জায়গা লাগে। তো সে 5 একর জায়গা তো এখানে চাইলেও সম্ভব না, কিন্তু সেটার জন্য কিন্তু আশেপাশের জায়গাগুলো খুঁজতেছিল, তখন ওনারা কিন্তু প্রসপেক্টিভ এরিয়াগুলো খুঁজছে। তো আমি মনে করি আমার থেকে চিন্তা করার আগে যেহেতু চিন্তা করছে যেন ইস্টার্ন ইউনিভার্সিটি অথবা ড্যাফোডিল ইউনিভার্সিটি, সে তো ওই প্রসপেক্টটা দেখেই কিন্তু জিনিসটাতে চিন্তা করছে যে না এই এরিয়াটাতে করলে এই ইয়াটা চিন্তা করবে। সো আমার মতো এরকম আরও কতগুলো ইউনিভার্সিটি বা আরও কতগুলো প্রতিষ্ঠান, তো তারা কীভাবে চিন্তা করছে, তারা কেন চিন্তা করছে, তো ওগুলোকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। তো সেটা দেখে মনে হচ্ছিল যে আমরা যে এরিয়াতে কাজটা করব, যেটাতে আসলে বর্তমান যে সময়টা, যেহেতু আমি একটা বিল্ডিং বানাই তো 3-4 বছর সময় লাগে, সেটাকে 3-4 বছর পরে কি ভ্যালুটা কোন এরিয়াতে সবচেয়ে বেশি দেবে, তখন আমার হিসেব নিকেশে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এরিয়াটা আসছিল, এবং অনেক হয়তো বা এখন রিয়েলিটিটাও দেখা শুরু করেছে অলরেডি। এবং সামনে যে জায়গাগুলো হবে, কারণ অলরেডি কিন্তু এখানকার জায়গার দামও বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা নিজেরাই এখন মানে আমাদেরকেই দায় দিচ্ছে যে না আপনারা এই এলাকাতে ঢুকার পর থেকে এখানকার জায়গার দাম বেড়ে যাচ্ছে, অভিযোগ অনুযোগ যে না আপনারা কী শুরু করলেন। সো এইটার একটা ব্যাপার হচ্ছে কি, কারো না কারো আসলে সবচেয়ে বেশি মানে কি বলে একটা মানে রোল প্লে করতে হয়, যেগুলোর পুরো এরিয়ার হয়তো ইম্প্যাক্টটা নিয়ে কাজ করতে গেলে। তো সেটা হয়তো আমরা করেছি, বাট আমাদেরও ইন্টেনশন হচ্ছে যে জিনিসটা যেন একটা পুরো ইকোসিস্টেম নিয়ে আমরা গ্রো করি, যাতে করে ওই এন্ড অফ দ্য ডে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ওই মানুষটা যে ইনভেস্টমেন্ট করছে সে কিন্তু একবার ইনভেস্টমেন্ট করতে পারবে, সে কিন্তু সেকেন্ড টাইম সে সুযোগ নেই তার কাছে। তো তার জন্য কীভাবে প্রফিটেবল হবে, তার জন্য সে থাকবে, ওকে তার থাকলেও তোর কমিউনিকেশনের পার্টটা প্রয়োজন, যেহেতু এখানে আশেপাশে কী আছে, তার পরিবার হয়তো বা তার বাচ্চা কাচ্চা ভবিষ্যতে পড়াশোনা করবে, অথবা ইউনিভার্সিটি বা অথবা সে অফিস করবে, সেখান থেকে মেট্রো স্টেশন ধরলে সে কীভাবে মানে একদম সেই মানে মতিঝিল পর্যন্ত যেতে পারে, সে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠলে কীভাবে যাত্রাবাড়ি পর্যন্ত শুরু করে সকল জায়গায় যেতে পারে। তো ওই অ্যালাইনমেন্টটা যে সে থাকার জন্য জরুরি,
সে যদি ইনভেস্টমেন্ট করে সে যদি বিক্রি করতে চায় সেটাও কিন্তু জরুরি। তো ওভারঅল ব্যাপারটাতে আমরা ওই জিনিসগুলো এলিমেন্টগুলোই আসলে বিবেচনা করি। এই এরিয়াটাকে সিলেক্ট করার পাশাপাশি আমাদের কিন্তু এলিমেন্টগুলো যেটা আমাদের এন্ডে হয়তো বা আমাদের ক্যাপাসিটির মধ্যে যেটা আছে, যেমন হচ্ছে এজ এ মানে স্পোর্টস এরিনা বা সুইমিং পুল বা এই যে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো, এটা চাইলে কিন্তু আমরা এই জায়গাতে আমাদের কন্ট্রিবিউশন আমরা করতে পারি। তো সেই জন্য কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে আমার। সো কিছু কিছু জায়গা জমানোর জন্য যে এলিমেন্টগুলো দরকার আমরা কিন্তু এই জায়গাতে ওপেন, যাতে করে মানুষজনের এটার ইম্প্যাক্টটা দেখতে পায়। সো আলহামদুলিল্লাহ এই জন্য ধরেন এই যে আজকে মানুষজন আসতেছে, খেলতেছে বা বিভিন্ন কমিউনিটিকে ডাকছে, সো এইটা কিন্তু ইন্ডিং প্রোডাক্টে কিন্তু আপনার বিরাট ইম্প্যাক্ট দিবে। মানুষ কিন্তু এগুলোই দেখতে চায়, মানুষই ওপেন। মানুষ কিন্তু এখন আর ওই চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে না। তার মধ্যে এখন আর ওই মানুষ কিন্তু আমরা জানেন যে ডিপ্রেশনটা এমনভাবে আমাদের মধ্যে কিন্তু একটা মানে এটা এমনভাবে ছড়াচ্ছে। সো সেক্ষেত্রে যখন কমিউনিটি পায় তখন কিন্তু তুলনামূলকভাবে তার আশেপাশে একটা মানে একটু সাহস দেওয়ার জন্য বা কথা বলার মতো এরকম এনভায়রনমেন্টই জরুরি আছে। এখন এইখানে কেন, এইখানে কিন্তু অলরেডি ডিমান্ডটা ক্রিয়েট হয়ে আছে বিকজ অফ ইউনিভার্সিটি, বিকজ অফ অন্যান্য ফ্যাসিলিটিগুলো। আশেপাশে অনেকগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যেখানে ইঞ্জিনিয়াররা বা একটা বড় ভালো কমিউনিটিরা একটু ভালো লোকেশন, ভালো একটা ফ্ল্যাটে থাকতে চায়। তারা কিন্তু ওই ওয়ার্কাররা বা ওই জায়গাতে যে কমিউনিটিটা আছে সে তার সাথে অ্যাডজাস্ট হতে পারে না, এটা স্বাভাবিকভাবে পারে না, অনেক ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট। তো সেই জায়গায় কিন্তু তারা চাই যে একটু কমিউনিটিটা ভালো, লোকেশন। আপনার মনে আছে কিনা ফরেন গেস্ট রাখার জন্য এই এলাকাতে একটা ডিমান্ড আমাদের কাছে এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, যে ওনারা এখানে একটা ডেডিকেটলি তাদের জন্য একটা বিলিং করে দেওয়ার জন্য। সো ফ্যাক্ট হচ্ছে কি যে এই মানুষগুলোর কিন্তু একটা ডিমান্ড অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, এটা ডে বাই ডে আরও বাড়তেছে। যেমন ইউনিভার্সিটিতে শুধু স্টুডেন্ট তো না, এখানে ফ্যাকাল্টিরা আছে। আমি দেখি অনেক ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসররা সেই অনেক দূর থেকে আসতে হয়, বিকজ এখানে যে একটা ফ্ল্যাট নিয়ে থাকবে সে ফ্ল্যাটের জন্য কিন্তু এনাফ জায়গা নাই। মানে সে যাতে মানে ওই রেন্টাল ভ্যালু বলেন ওইখানে সে মানে ধানমন্ডিতে থাকলে যে রেন্ট এখানে তাই। যারা আজকে বুঝতেছে আগামী 2 বছরের মধ্যে এই রিটার্নটা আসা সম্ভব, তারাই কিন্তু এটা বেনিফিটেড হবে। এক্স্যাক্টলি। এবং আমাদের একটা ভুল ধারণা নিয়ে আমরা বড় হচ্ছি। এক্স্যাক্টলি, আমরা এরকম সুন্দর পরিবেশ প্রকৃতি দেখলেই বলি এটা তো গ্রাম, মানে শহর না। শহর মানে হচ্ছে কংক্রিট, শহর মানে ভিড়, শহর মানে হচ্ছে অক্সিজেনের অভাব, বায়ু দূষণ, এরকম একটা কনসেপ্ট তৈরি হয়েছে। সো পৃথিবীর মডার্ন যে সিটিগুলো সেগুলোর কিন্তু আবাসনের জন্য বেস্ট প্লেস হিসাবে একদম সেন্টার পয়েন্ট থেকে একটু রিলোকেট করা হয় এবং সেটাকে আবাসনের জন্য বেস্ট লোকেশন ধরা হয়। তো সেদিক থেকে এই এলাকাটার প্রসপেক্ট কেমন? ঢাকার সাথে যদি আমরা ঢাকা সিটির মধ্যেই এই এলাকাটাকে আমরা কি হিসেবে দেখতে পারি? আপনি যদি হিসেব করেন, আমি যদিও মানে গুগল থেকে মেজারমেন্ট ট্যাব দিয়ে মেজার করে আমি দেখেছি যেটা আমাদের যে ব্রিজটা হয়ে গেলে সেই ব্রিজ থেকে আমার মেট্রো স্টেশন সেন্টারের দূরত্ব এখানে 4.5 কিলোমিটার। এখান থেকে যদি আমি এলিভেটেড এক্সপ্রেসের কথা বলি সব মিলিয়ে অ্যারাউন্ড 4 কিলোমিটারের মতো। আমি যদি চিন্তা করি যে এই যে আমাদের যে রোডটা আছে এখন বর্তমানে বেরিবাদের যে রোডটা, এটা কিন্তু এশিয়ান হাইওয়ের সাথে কানেক্ট হচ্ছে। সেখানে কিন্তু আপনার 280 ফিটের রোড হচ্ছে, দেখবেন চারপাশে অলরেডি একটা অংশ কাজ শুরু হয়ে গেছে। আপনার যদি মানে গাবতলির ওই সামনের অংশটা অলরেডি কাজ হচ্ছে, এখানেও কিন্তু কাজ হবে অলরেডি, এটা প্ল্যানের অংশ। তারপরে হচ্ছে আপনি যদি চিন্তা করেন মানে এখানে যদি আশেপাশে যে রোডগুলো আছে, বিরুলিয়া থেকে যে রোডগুলো ইন্টারনালি এখন একটা রোড করা হয়েছে ভিতর দিয়ে, কাকাবোর্ড দিয়ে। এখান দিয়ে যদি আমি বলি উত্তরবঙ্গের যে স্পেশালি যারা একটা বড় অংশ মানুষ বাড়িতে যেতে চায়, ঈদের সময় সবচেয়ে বড় সমস্যা হয় শুধুমাত্র সাভার পার হইতে অনেক সময় লাগে। তো এইখান দিয়ে খুব সুন্দর রোড আছে যেটাতে আপনার চাইলে আপনি বাইপেল দিয়ে উঠতে পারবেন, খুব সুন্দর মতো করে চলে যেতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি চিন্তা করেন এখানকার পাশটা সাভার যদি বলেন, এখান থেকে কিন্তু মানুষ মনে করে এই এরিয়াটা মানে সাভারে পড়ছে, কিন্তু এখান থেকে কিন্তু সাভারটা অনেক দূরে। তো অনেক দূর মিনস হচ্ছে অলমোস্ট 10 কিলোমিটার। সো মানে আগে হচ্ছে আমাদের এরিয়াটা, আমাদের পরে গিয়ে সাভার। সো বাট এখান থেকে যদি আপনি সাভারে যদি মনে করেন কিছু করতে চান, সেটাও কিন্তু এখানে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে, মানে বেশি সময়ের জায়গা না। তো ওভার উত্তরার পার্টটা যদি বলি, উত্তরা যেহেতু সেন্টারের কথা বলছি, মানে উত্তরার একটা সিটির অংশ। আর আপনি এলিভেটেড এক্সপ্রেসে উঠা মানে আপনি এয়ারপোর্ট বলেন, আপনি সেই গুলশানে যা বলেন বা বনানী বলেন। আমি যেমন এখনই যদি ব্রিজ থেকে এখনও তো যেহেতু হয় নাই, আমরা বিরুলিয়া ব্রিজ দিয়ে যখন যাতায়াত করি, এখানে আসতে আমাদের সময় লাগে, আমি গুলশান অফিস থেকে এখানে প্রায় আসা করি 35 থেকে 40 মিনিটের মধ্যে। সো এইটা কিন্তু আমি যদি চিন্তা করি ধানমন্ডি থেকে গুলশানে যাওয়া মাঝে মাঝে আধা ঘন্টা, মানে 45 মিনিট 1 ঘন্টা লেগে যায়। তো ওভারঅল ইনভেস্টমেন্টটা এমন জায়গায় হওয়া উচিত যেখানে একটু সিকিউরড। আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে লোকাল এরিয়াতে আবার কাজ করতে গেলে প্রজেক্ট করতে গেলে আমরা যেটা ফেস চ্যালেঞ্জের কথা বলছি ইতিমধ্যে, আমরা কেনই হাউজিংয়ের মধ্যে, বিকজ
হাউজিং হচ্ছে হাউজিং আপনাকে প্রোটেক্ট করার জন্য যত ধরনের লিগ্যাল ব্যাপার থাকে, ল্যান্ড বুঝে পাওয়া, কেউ এসে দাবি করবে আপনার ল্যান্ড, এটা কিন্তু হাউজিং কর্তৃপক্ষেই এটার জন্য এনাফ। আমাদের কিন্তু এটা নিয়ে প্যারা খাইতে হয় না, কারণ আমাদেরকে হাউজিং বুঝিয়ে দিবে ভাই তোমার জায়গায় এটা, তুমি এটা নাও। সো আর আমরাও আবার দায়িত্ব নিচ্ছি আমাদের ক্লায়েন্টে যারা আসতেছে তাদেরকে বুঝিয়ে দাও যে আপনি পুরো জিনিসটা, পুরো বিষয়টা যত হেডেক আছে আপনার সেটা আমাকে দিয়ে দিচ্ছেন, আমি কনসালটেন্সি দিচ্ছি, এর বিনিময়ে আমি আপনাকে বিলিং বানিয়ে দিচ্ছি। সো ওভারঅল একটা আমরা ইকোসিস্টেম মূলত বিল করতেছি। ল্যান্ডে ইনভেস্ট করা বা ফ্ল্যাটে ইনভেস্ট করাও কিন্তু ইকুয়ালি আমাদেরকে আসলে একটু মাথা খাটাতে হয় যে আমি আসলে কোন এরিয়াতে করলে আমার জন্য এখন আমি প্রাইসে উইন করব এবং এটা দ্রুত আমাকে রিটার্ন দিবে। তো আমার মনে হয় সেদিক থেকে এই কন্টেন্টটা অনেকের জন্য হেল্পফুল হবে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জিং কোশ্চেন করব যে আপনার তো বা আমাদের তো অনেক এরিয়াতে আমাদের প্রজেক্টস আছে, তো সেখানে আজকের কন্টেন্ট দেখে অনেকে ভাবতে পারে যে আপনি অনেক ইনফ্লুয়েন্স করতেছেন এখানে যেন ইনভেস্ট করে। তো এখানে ইনভেস্ট করলে যদি আমাদের ক্লায়েন্টরা উইন করে তার মানে কি আমরাও উইন করি, রাইট? তো সেদিক থেকে আপনি যদি বলেন যে এই আশুলিয়া মডেল টাউনের ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি ডেফিনেটলি অন্যগুলোর ব্যাপারেও একটু বলবেন, কারণ আপনি তাহলে অন্য এরিয়াতে কেন গিয়েছেন, আর এটার ক্ষেত্রে আপনি আলাদা কি প্রসপেক্টিভ? না, এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, আপনি ধরেন আমি যদি ঢাকাটাকে যদি সেন্টার রাখি, মানে একদম ঢাকা বলতে মিনস হচ্ছে আপনি যদি আমি গুলশান, বনানী, আবার এই যে ধানমন্ডি ফার্মগেট, এটাকে যদি আমি সেন্টার ধরি, এটা একটা রেডিয়াস আছে। এই এরিয়ার এই কর্নারটা ধরেন আপনি উত্তর পশ্চিম কর্নার, হ্যাঁ। সো এইখানকার একটা প্রসপেক্ট এই এরিয়া অঞ্চলের জন্য কানেক্টেড, উত্তরা এইগুলা এই একটা এলিমেন্ট, এই জন্য এই প্রজেক্টটা বেস্ট। এটার জন্য আমাদের জন্য মূলত এটা নেওয়া। এই অঞ্চলের মানুষজন যারা হয়তো উত্তরার ওই জায়গাটাতে না নিয়ে এখানে নিল, বা উত্তরা তার জন্য এয়ারপোর্ট ইম্পর্টেন্স অনেক বেশি, তার বা বাজেট ইস্যু আছে, তাদের জন্য কিন্তু এই এরিয়াটা আমরা তাদের জন্য করা। আবার মোহাম্মদপুর আটি মডেল টাউনে যেটা আমাদের প্রিমিয়াম রয়্যাল সিটিটা, যেটা সেখানে হচ্ছে দেখবেন মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর হতে শুরু করে আমাদের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই অঞ্চলের মানুষ হচ্ছে আবার ওই অঞ্চলে থাকতে চায়। তাদের জন্য কিন্তু আবার তাকে কিন্তু আপনি টাকা দিলেও কিন্তু এখানে আসবে না। ভাই আমি অনেক চেষ্টা করেছি, আমাদের লোকজন সর্বোচ্চ ওই অঞ্চলে থাকতে চায়, ভাই সদরঘাট যাইতে পারবো, মানে যত দ্রুত সেটার ব্যবস্থা করে। তো ওনাদের জন্য কিন্তু আবার ওই লোকেশনটা বেস্ট। আবার যারা রেডি চায়, যারা মনে করেন আজ থেকে 10 বছর আগে ইনভেস্টমেন্ট করছে বসুন্ধরাতে, মনে করেন তখন কিন্তু প্রসপেক্ট দেখে নাই, কিন্তু তখন কিছু যদি একটা হয় তখন ডোবা নালা এরকম ছিল। এখন কিন্তু সেই মানুষগুলা এখন রিয়েলিটি দেখতেছে। এখন এই কিছু মানুষ আছে তৈরি জিনিস, ভাই আমি এত বেশি হেডেক নিব না, আমাকে একদম রেডি, ওইখানে ইকোসিস্টেম অলমোস্ট রেডি, তো এখন এমন একটা জিনিস চান, তো ওই টাকাটা খরচ করে কিন্তু উনি ওই ইকোসিস্টেম, ওই চ্যালেঞ্জ, ওই ভয়, ওই কিন্তু কিনে ফেলতেছে। কারণ বসুন্ধরার সাথে আমি যদি এই দুইটা এলিমেন্টের কথা বলি, তো অবশ্যই প্রাইসিংগতভাবে ডিফারেন্স আছে, তো ওইটাই আর কি উনি টাকা দিয়ে কিনতেছে বিষয়টা। কিন্তু এমন না যে আপনি যদি সেন্টার পয়েন্ট যদি বনানী ধরেন, এখান থেকে ওইখান, মানে আমাদের বনানীর দূরত্ব যা, বনানী থেকে আপনার বসুন্ধরা এন্ড ব্লকের দূরত্ব সেম। সো দ্যাট মিনস হচ্ছে কি, লোকেশনগতভাবে জিনিসটা এমন একটা জায়গা আছে, আমরা চেষ্টা করতেছি যে কিছু মানে রেডি জিনিস বেনিফিটেড একরকম, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্টাল। তো বসুন্ধরাতে ইনভেস্টমেন্ট করলে যে প্রফিট হবে না এমন না, ওইখানটাতে আমরা সবচেয়ে কম দিচ্ছি, ওইখানকার রিয়েলিটিতে আবার এটা চেঞ্জ হবে একরকম। সো এরকম এক একটা জায়গাতে এক এক রকমের আমরা চিন্তা ভাবনা করে এক এক ধরনের অ্যানালাইসিস করি আসলে আমাদের এখানে প্রজেক্টগুলো করা। মূল ব্যাপার হচ্ছে আপনি বললেন যে আজকের এই ভিডিওটা দেখে হয়তো জানেন ডিসিশন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প হবে, কিন্তু তার চেয়েও আবার নতুন নতুন প্রশ্ন তৈরি হবে, সেগুলো আমাদেরকে করলে আমার মনে হয় যারা এই ধরনের ডিসিশন শুধু প্রিমিয়াম হোমস থেকে না, এক কথা আমি বারবার করে বলি, শুধু প্রিমিয়াম হোমস থেকে না, যে কোনো জায়গা থেকে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এই আমাদের যদি কোনো একটা কথাতে কারো যদি ইম্প্যাক্ট হয়, আমি মনে করি আমাদের আরেকটা বড় সাকসেস। সো নট প্রিমিয়াম হোম থেকে কেনা জরুরি না, আপনি অন্য জায়গা থেকে নেন, বাট এমন জায়গায় নেন যেটাতে আগামী 2-3 বছর 5 বছর পরে আপনারা যেন বেনিফিটেড হন। আমরা অনেকেই বলে মধ্যবিত্ত থাকাটা একটা মাইন্ডসেটের কারণে মধ্যবিত্ত থাকা, কারণ ওনারা ভয় পায় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সো এইরকম জায়গা থেকে আপনিও যদি মনে করেন ওই যে লেয়ারটাতে আছেন, প্লিজ নিজেকে ক্যালকুলেট করেন। প্রিমিয়াম হোমস থেকে নেওয়ার জন্য না, আপনি যে কোনো জায়গার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই সাহসটা নিয়ে এরকম একটা ডিসিশন নেন এবং সব কিছু বিবেচনা করেই। অসংখ্য ধন্যবাদ। আমি মনে হচ্ছিল আজকের এই ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে অনেকভাবে অনেক কোশ্চেনগুলো আসে, তো সেখানকারই আজকের জন্য এই ভিডিওটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।